গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে বুধবার এখন বাজে সকাল 8:15 আর মুনিয়া স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আজকে ওদের স্কুলে ওই 25শে ডিসেম্বর উপলক্ষে মানে ক্রিস্টমাস পার্টি হবে, সেই জন্য ওদের একটা ড্রেস কোড বলে দিয়েছে। সেই ড্রেসটা পরেছে, তোমাদের দেখাচ্ছি কি কিউট লাগছে। আর এরকম পুরো স্কুলের বাচ্চারা যখন এরকম ধরনের ড্রেস পরে আসবে কি সুন্দর দেখতে লাগবে, পুরো সান্তার মতো। দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে মুনিয়া রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। মুনিয়া গুড মর্নিং বলে দাও, আর আজকে কি স্কুলে আছে সেটা একটুখানি বলে দাও আমার বন্ধুদের। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের স্কুলে বলেছে সবাইকে রেড শার্ট বা হোয়াইট শার্ট পরতে আর জিন্স পরতে। তো আজকে হবে হচ্ছে ক্রিসমাস সেলিব্রেশন, সব বাচ্চাদের সাথে আমাদেরও হবে। আর তারপরে আর কিছু ম্যাম বলেন, আর বলেছে একটা প্যারাগ্রাফ লিখতে, কি উইশ আর নিউ ইয়ারের রেজলিউশনস সব লিখতে হবে। আজকে সবাই শান্তা হয়ে যাবে না, কুচি কুচি সব শান্তারা সেজে আসবে আজকে। চলো, রেডি হয়ে গেছে, গাড়ি এসে যাবে এক্ষুনি। চলো, এই একটা ছোট্ট শান্তা, কি সুন্দর লাগছে। সায়ন্তনী তুই কি সেজেছিস? হ্যাঁ, গড়িতে পরে আসিনি, সব লাস্ট ড্রেস। টাটা। সকাল থেকে যতক্ষণ না এই স্কুলের পাঠ আর অফিসের পাঠ মেটে ততক্ষণ শান্তিতে বসে একটু চাও খেতে পারি না। ওরা সবাই বেরিয়ে গেলে তারপর আমি একটু চা নিয়ে বসি। আর আরেকবার চা করছি, আর করে একদম রেখে দিচ্ছি, কারণ ঠান্ডায় চা খোর মানুষ তো একটু বারবার করে চা খেতে ইচ্ছে হয়। বাবাইও খাবে, ও প্রায় 2-1 বার খায়। তো চলো চাটা করে গরম গরম আমার জন্যও নিই, আর বাবাইকেও 1 কাপ চা দিই। কিছুদিন হলো এই জানলাতে না খাবার দিচ্ছে আমার বর, আর আমিও দিই একটু রুটি, বিস্কুটের গুঁড়ো, তারপর ফল, মিষ্টি যা থাকে। পাখিগুলো প্রত্যেক দিন সকালবেলা আসে ওই খাবারের জন্য। আর এই দেখো 2 বন্ধু এসে খাবার খাচ্ছে, আর এই জানলাতে ঠোকরায়। এদের ঠোকরানোর আওয়াজেতে সকালের ঘুম ভেঙে যায়। নিচে থেকে অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছিলাম, দুমদাম দুমদাম। আর এই যে উপরে উঠে দেখি এই যে মহারাজ এসে বসে আছেন। আজকে জলের পাইপটা একটু ভেঙেছে, আবার গাছগুলোর ওপর অত্যাচার করেছে মনে হচ্ছে। তারপর গিয়ে এই যে পাশের বাড়িতে বসেছে এখন ওদের জলের ট্যাঙ্কের পাইপের কাছে। সমস্ত জামাকাপড় ছাদে মেলতে এলাম, আর কি হনুমান এসছে, বড় বড় বীর হনুমান এসেছে। আর অনেকদিন ছাদে আসা হয়নি। এই দেখো ফুলগুলো অনেকটা বড় হয়েছে, কি সুন্দর কালারটা হয়েছে। দারুণ হয়েছে কালারটা। এইগুলো এখনো কুড়িগুলো ফোটেনি, এদিকের গুলো কুড়ি এখনো ফোটেনি, হয়েছে। গাছগুলো ছাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, খুব অবস্থা খারাপ। কাউকে দিয়ে হয় না, ওই নিজেরা না করলে না ঠিকঠাক মতো পরিষ্কার হয় না। এই গাছটায় ফুল আসছে না, অনেক দিন হলো বুগেনভেলিয়াটায় ফুল আসছে না। এটাকেও একটু পরিচর্যা করতে হবে, কারণ শীতকালে এগুলোতে খুব ভালো ফুল হয় জানি। আর গাছও আনতে হবে অনেক। এই দেখো হনুমানে কিরকম ভেঙে দিয়ে চলে গেছে, দেখেছো? এত জ্বালাতন করে না, ওদের জ্বালায় কিচ্ছু গাছগাছালি করা যায় না। এ বাবা, ও অফিস থেকে এসে থাক, পরে ঠিক করবে। ভীষণ অত্যাচার করে। এত সুন্দর সুন্দর গাছগুলোকে খাবেও না, কিছু করবেও না, শুধু মুচড়ে ভেঙে দিয়ে চলে যাবে।
চলো। এখন ম্যাক্সিমাম দিন আমি দুপুরবেলায় ডালিয়া খাওয়ারই চেষ্টা করছি, ভাতটা অ্যাভয়েড করছি। আর ঠান্ডায় বেশি ঠান্ডা পড়লে দেখবে ভাতটা খেলে একটু শীত শীতও লাগে আর সত্যি জড়সড়ও লাগে, কোনো কাজকর্ম করতেই যেন ইচ্ছে করে না। আজকে করেছি ডিম সেদ্ধ, একটু পেঁয়াজকালি ভেজে নিয়েছি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর কালকেকার একটু পনির ছিল, সেটা দিয়েই আমি ডালিয়া খাচ্ছি। আর ওদের জন্য ভাত করেছি। খা আগে ওটা খা। দেখলে মায়াও লাগে, একটু খাবারের জন্য কি অত্যাচারটাই না করে। ওদের খাবার দিলে না অতটা অত্যাচার করে না, কিন্তু যেদিন না খাবার দিই সেদিনকেই অত্যাচার করে যায়। আগের দিন যে মেথি শাকটা কেটে রেখেছিলাম, এই যে ওটা একটু এই আটা আর ময়দা মিক্সড করে মেথি শাকের পরোটা করব। যেহেতু শুধু ময়দা মুনিয়া টিফিনে অ্যালাউ নেই, আর মাখা থাকলে অনেকটা ওকে একটু স্কুলে করে দিতে পারবো, তো সেই জন্য মেথি শাকের পরোটা করবো। আর তার জন্য এই যে সাদা তেল, একটু নুন দিয়ে নেব, চিনি দেব আর একটু কালো জিরে। কালো জিরে দিলে বেশ খেতে ভালো হয়। খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে এটা মাখতে হয়। আর আমার মাখা হয়ে গিয়েছে, এবার এটা একটু রেখে দেবো চাপা দিয়ে, একদম সেই রাত্রিরে এসে করব। তার আগে এই যে মুনিয়ার আসার সময় হয়ে গেছে, ও স্কুল থেকে ফিরলেই ওকে নিয়ে আবার ক্রিকেট একাডেমিতে ছুটতে হবে। আর ওদিকে সাদা আলুর তরকারিটাও আমার হয়ে গেছে। বাজে বিকেল 3:10, মুনিয়া এখনও স্কুল থেকে ফেরেনি। আর এখানে আমার খাওয়া দাওয়া রান্না কমপ্লিট, ওবেলারও সমস্ত রেডি করে রেখে দিলাম। এই যে একটু মেথি শাক দিয়ে আটা ময়দা মেখে মেথি শাকের পরোটা করব, এখানে মেখে রেডি করে রাখলাম। আর এখানে সাদা আলুর চচ্চড়ি, এটা খেতে তো খুব ভালোবাসে বাবাই মুনিয়া। এটা স্নান টান করতে মোটামুটি 3:30 পৌনে 4 হয়ে যায়। তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আমি খেলতে যাব। খেলতে যাব? যাব। হ্যাঁ, টাইম চেঞ্জ হয়েছে? না না, ওই টাইমই আছে। স্যারকে বলে দিয়েছো? পৌনে 3। ও চল, তাড়াতাড়ি চলে এসেছিস তো আজকে। তোমার আজকে শুধু তুমি আমাকে নিজে থেকে বলছো। যাব বাবা, টাইম অ্যাডজাস্ট না হলে কি করে করব? আরে ভালো টাইম হবে না বলে যাব না। বাচ্চাটা ভিতরে ছিল, আমি বলছি ঠিক, ও বলছে ও বাবা এখানে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আমি বলছি হ্যাঁ ঠিক বলেছিস। ও বলছে কে বললো? বাড়ি থেকে ডোমজুর বাজার পর্যন্ত পুরো হেঁটে যেতে হয়, একটা টোটো পাওয়া যায় না। প্রায় 15-20 মিনিট হেঁটে তারপর ডোমজুরে গিয়ে টোটো পাই।
মাত্র ক্রিকেট খেলা শেষ হলো, চলো বাড়ি। এইখান থেকে ক্রিকেট খেলা শেষ হলো আর এই যে টোটো পেয়ে গেছি, যাচ্ছি বাড়ি। ছোট ঠান্ডা পড়েছে। অনেকক্ষণ আগে মুনিয়াকে নিয়ে ক্রিকেট গ্রাউন্ড থেকে ফিরে তো পড়েছি, আর এসে একটু সন্ধে টন্ধে দিয়ে চা খেয়ে রেস্ট নিচ্ছিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে দুদিন। আগের বছরও ঠিক এই 2-4 দিনই ঠান্ডা ছিল, তারপর ঠান্ডা আবার চলে গিয়েছিল। খুব একটা বেশি দিনের জন্য এখন আর শীতের যে ঠান্ডাটা সেটা আর থাকে না। আর এই যে সকালে দুপুরের দিকে যে মেথি শাকের যে পরোটার প্রিপারেশানটা রেডি করে রেখে দিয়েছিলাম, চলো এবার ঝটপট করে নিই। প্রায় 9টা সাড়ে 9টা বাজতে যায়, গরম গরম ভেজে সবাইকে খেতে দিয়ে দিই। বেশ কিছুদিন ধরেই ওই মেথি শাকের পরোটা খাবে করছে। আমারই করা হচ্ছিল না, কারণ মুনিয়া বাবাই খুব একটা পছন্দ করবে কি না, কারণ মেথি শাক তো একটু তেঁতো হয়, সেই জন্য বাচ্চারা খেতে চাইবে কি সেই ভেবেই করছিলাম না। যাই হোক, আজকে তো সাদা আলু তরকারি করেছি, ওদের পছন্দের তরকারি, তার সাথেই দিয়ে দেখি যদি খায় তো খুবই ভালো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। গুড নাইট, টাটা। এইটুকু মেথি শাক ময়দা মাখা রইল, কালকে টিফিনে হয়ে যাবে। আর এই যে মেথি শাকের পরোটা আর হয়েছে সাদা আলুর তরকারি।